47তম BCS এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনার উদ্দেশ্যে রওনা দিলে শাহবাগে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পুলিশি ব্যারিকেড উপেক্ষা করেই যমুনার দিকে এগোনোর চেষ্টা করলে আন্দোলনকারীদের উপর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। একাধিক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শাহবাগ থেকে পরীক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। আন্দোলনকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করে। ধাওয়া পাল্টা ধাওয়ায় কয়েকজন শিক্ষার্থীর পাশাপাশি আহত হন পুলিশও। এক পর্যায়ে পুলিশের সঙ্গে কথা বলতে যান শিক্ষার্থীদের কয়েকজন। ৩৬ জুলাইয়ের পর একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ আমাদের হওয়ার কথা ছিল, সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ আমরা কেন পেলাম না? আমরা কিচ্ছু চাই না, আমাদের কোনো টাকা পয়সা কোনো কিছুর কোনো দাবি দেওয়া নাই, জাস্ট একটু সময় দেন। আমরা সবাই মেধাবী, আমরা মেধার পরিচয় দিব, একটু সময় দিলে হবে। পরীক্ষার্থীদের দাবি আগামী ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নেওয়াটা অযৌক্তিক। সময় দিতে হবে ন্যূনতম ৬ মাস থেকে ১ বছর। দাবি আদায় করেই সড়ক ছাড়ার কথা বলেন আন্দোলনকারীরা। যেখানে অন্য BCS গুলোতে ২৪০ দিন দেওয়া হতো, আমাদেরকে কেন 40 দিন দেওয়া হলো? হিউজ সিলেবাস এত অল্প দিনে শেষ করে আবার পরীক্ষা দেওয়া, এটা আসলে অসম্ভব। ভাই আমি এই বইগুলো নিয়ে দাঁড়াইতে পারতেছি না, এত ভারী। আর এখানে এই বইগুলো পড়ার জন্য মাত্র ৪৫ দিন সময় দেওয়া হয়েছে। এটা প্রহসন ছাড়া আমাদের সাথে কিছুই না। এদিকে একই দাবিতে সাভারের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এদিকে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রেললাইনের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন পরীক্ষার্থীরা। এখনও দাবি আদায় না হয় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান পরীক্ষার্থীরা। ৪৭তম BCS পরীক্ষা বর্জনের ঘোষণাও দেন তারা। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।